তো 8.78 লিটার, আর আমি যদি এইদিকে 475 কিলো ধরি তাহলে মোটামুটি 53 বা 54 কিলোমিটার পার লিটারে আসলে পাচ্ছি আমি, বলা যায়। বাইক চালানোর সময় মেয়ে মানুষের পিছনে আর সিএনজির পিছনে থাকা উচিত না, যে দুইটাই আমার সামনে। হেই, হোয়াট ইজ আপ এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখন বাজে সকাল 6:45, মানে অফিসের দিকে যাচ্ছি। ঢাকাতে লাস্ট 6-7টা দিন কন্টিনিউয়াসলি আসলে বৃষ্টি হয়েছে, তো যে কারণে আসলে আমারও মোটর ভ্লগিং অফ ছিল এবং আমিও কোনো তেমন একটা কন্টেন্ট বানাতে পারিনি। তো আপাতত আজকের ওয়েদারটা ঠিক আছে, কিন্তু আকাশটা এখনও মেঘলা আছে। হয়তো আজকে বৃষ্টি হলেও হতে পারে, বলা যায় না। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম লাস্ট ঢাকা থেকে পাবনা পর্যন্ত। তো ঢাকা থেকে পাবনা ট্যুরের আগে আসলে আমি আমার ফুয়েল লোড করেছিলাম আমার হোন্ডা এক্সপ্লেডে, এবং ট্যাঙ্কি ফুল লোড করা হয়েছিল সেই টাইম। তো আজকে আমি আপনাদের আপডেট দেবো যে কেমন আসলে আমি মাইলেজ পেলাম। আচ্ছা, আমার রাইড হিস্ট্রিটা আমি আগে আপনাদেরকে শেয়ার করি। প্রথমে ঢাকা থেকে পাবনা গেছি, তারপর পাবনাতে হালকা পাতলা চালানো হয়েছে, এবং পাবনা থেকে আবার ঢাকাতে ব্যাক করা হয়েছে, এবং তারপরেও আসলে 4-5 দিন আমি আমার বাসা থেকে অফিসে রাইড করেছি। তো টোটাল আসলে যেই কিলোমিটারটা আসলে কাভারেজ করা হয়েছিল অলমোস্ট 475 কি 76 কিলোমিটার মতো, এবং আমার ফুয়েল কনজিউম হয়েছে 8.78 লিটার। তো 8.78 লিটার, আর আমি যদি এইদিকে 475 কিলো ধরি তাহলে মোটামুটি 53 বা 54 কিলোমিটার পার লিটারে আসলে পাচ্ছি আমি, বলা যায়, যেটা গুড এনাফ। এই বাইকটা আসলে মাইলেজের দিক থেকে কিং, এটা বলা যায়। আমি জানতাম যে আমার ঢাকা সিটিতে 45 পাচ্ছে, আগেই জানতাম এটা, কিন্তু হাইওয়ে এবং সিটি মিলে এবার পেলাম হচ্ছে 54। আচ্ছা, এই ছোট্ট আপডেটটা আসলে আপনাদের দেওয়ার ছিল। আমি আসলে এই বৃষ্টির জন্য ভিডিও বানাতে পারছিলাম না এবং আপনাদেরকে আপডেটটাও দিতে পারিনি। তো আমি আসলে আমার হোন্ডা এক্সপ্লেডের মাইলেজ নিয়ে স্যাটিসফাই, মানে যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো মাইলেজ দিয়েছে, যেটা আসলে বলার কোনো অবকাশ রাখে না। আচ্ছা, আমি টোটাল আসলে আমার মাইলেজ ভালো পাওয়ার জন্য 3টা জিনিস আসলে মেনটেন করি। তার মধ্যে ফার্স্ট হচ্ছে আমি আমার স্পিড লিমিটটা কন্ট্রোলের মধ্যে রাখি। স্পিডটা লাইক আমি 50 থেকে 70-র মধ্যে আসলে বাইক চালাই এখন, বলা যায়। আর আরেকটা হচ্ছে আরপিএমটা আমি মেনটেন করি। 5000 আরপিএমের উপরে আসলে বাইক খুব বেশি চালানো হয় না, তবে ম্যাক্সিমাম টাইম আমার গাড়ি চলে হচ্ছে 3000 থেকে 4500-এর মধ্যে আসলে ম্যাক্সিমাম টাইম আসলে গাড়ি আমার চলাচল করে, এটা একটা। আর থার্ড হচ্ছে ফুয়েল। আমি সব জায়গা থেকে আসলে ফুয়েল নিই না আমার বাইকের জন্য, মানে ঢাকাতে আমি ফুয়েল লোড করা মানে মহাখালীর হয় ক্লিন থেকে আমি ফুয়েল নিই, অথবা আরেকটা আছে শিকদার। এই দুইটার যে কোনো একটা থেকে আসলে সবসময় ফুয়েল নেওয়া হয়, তবে সবচেয়ে বেশি নেওয়া হয় আসলে ক্লিন থেকে, এবং যেই মহাখালী শিকদার আছে এই দুইটা থেকে আসলে সবচেয়ে বেশি লোড করা হয় ফুয়েল। তো এগুলো মেনটেন করার কারণে আসলে দেখা যাচ্ছে যে আমি মাইলেজটা মোটামুটি ভালোই পাই। আচ্ছা, 67 সেকেন্ড লাগবে ক্লিয়ার হতে। এর আগে একটা ভিডিওতে দেখেছিলেন আমি আসলে সকালবেলা এটা চলে গিয়েছিলাম, বাট আমার আসলে পরবর্তীতে অনেক খারাপ লেগেছিল যে এটা আসলে একদমই ঠিক হয়নি। লাইক গাড়ি না থাকলেও আসলে ট্রাফিক রুলসটা মেনে চলা উচিত, যেহেতু এই জায়গাতেই বলা যায় যে আশেপাশের মধ্যে এখানে ট্রাফিক রুলসটা আসলে মেনটেন করা হয়, সো মেনে চলাটাই বেটার। তো পরবর্তীতে আসলে কখনোই আর এদিক দিয়ে যতবার গেছি সকালবেলায় সবসময় আসলে মেনেই গেছি। এই আর্টটা মেবি করোনার টাইমে করা, বুঝছেন, মানে আর্টের লগোটা দেখে মনে হচ্ছে করোনা। সকালবেলায় না এই গুলশানের রোডগুলো দিয়ে আসলে যাতায়াত করে মজা আছে, লাইক রাস্তা ফাঁকা থাকে, তারপরে রাস্তাটা মোটামুটি ক্লিন। সকালবেলায় ভালো লাগে এই দিক দিয়ে যেতে। আমি যদি সকালে হয়, মানে সকালের দিকে হলে আমি ম্যাক্সিমাম টাইম ট্রাই করি যে গুলশানের দিক দিয়ে আসলে চলে যাওয়ার জন্য, মানে ইউটার্ন নিয়ে কাকলি মোড় থেকে ইউটার্ন নিয়ে গুলশানের মধ্যে দিয়ে অফিসের দিকে যেতে। আর দিনের বেলায় হলে আসলে এই দিক দিয়ে আসা হয় না, কারণ এদিকে তখন জ্যাম থাকে, বরঞ্চ মহাখালী রোডটা সেই সময় ফাঁকা থাকে, লাইক দুপুরের দিকে হলে বা বিকেলের দিকে হলে। A few moments later. হ্যালো। আচ্ছা, এখন বাজে 2:47। সো অফিসের ডিউটি শেষ, এখন যাচ্ছি বাসার দিকে। ভাই, সামনে ফুটওভার ব্রিজ। তো সকালবেলায় কিন্তু মোটামুটি আকাশটা মেঘলাই ছিল,
এখনো হালকা মেঘলা আছে, কিন্তু মোটামুটি ভালো রোদ উঠেছে এবং গরমও লাগছে বলা যায়। মাঝে মধ্যে বৃষ্টি অনেক ভালো লাগে, আবার মাঝে মধ্যে বৃষ্টি ভালো লাগে না। মাঝে মধ্যে রোদ অনেক ভালো লাগে, আবার মাঝে মধ্যে রোদ একটুও ভালো লাগে না। মাঝে মধ্যে মেঘলা আকাশ ভালো লাগে, আবার মাঝে মধ্যে মেঘলা আকাশও ভালো লাগে না। আসলে কখন যে কি চাই আমাদের মনটা আমরা নিজেরাও জানি না। আচ্ছা, এখন বাসাতে যাওয়ার আগে প্ল্যানটা হচ্ছে স্বপ্নে যাওয়া। আমি আসলে মোজো খুঁজে পাচ্ছি না কোনো জায়গায়। দোকানে তো 2 লিটারের মোজো নাই, ইভেন 1 লিটারেরও কোনো মোজো খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার মানে তো বাসাতে মোজো লাগবে, মানে কোক 7 আপ বা কিছু একটা লাগবে খাওয়ার জন্য। তো যে কারণে আসলে মোজোটা অর্ডার করা স্বপ্ন থেকে। সো আপাতত এগোতে থাকি। আর কন্টেন্ট বানানোর একটা গ্যাপ পড়ে গেছে, লাইক গ্যাপটা এমন টাইপের যে কন্টেন্টে আমি নিজে আসলে স্যাটিসফাই হতে পারছি না, এমন একটা অবস্থা হয়ে গেছে। লাইক অনেকগুলো ভিডিও আসলে আমার করা আছে, তো ভিডিওগুলোর হয়তো কন্টেন্ট ভালো লাগছে না, দেখে মনে হচ্ছে যে কেমন জানি মানে চলবে না বা মন মতো না এমন টাইপের। আবার অনেক সময় কি হয়, অনেক ভিডিও আছে এখন পর্যন্ত আপলোড করেছি, যে ভিডিওটা কিন্তু আমার একদমই নিজের কাছে ভালো লাগে নাই, জাস্ট আপলোড করে দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা দেখা যাচ্ছে যে অন্যগুলোর চেয়ে বেশি ভিউ হয়েছে। সো ভিউয়ার্সরা আসলে কি চাই সেটা আসলে আমি নিজেও বুঝি না। হোয়াট ইজ হ্যাপেনিং? ও আচ্ছা, এখানে ইউটার্ন নেবে। ক্যাম্পে ভাবলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিনা। আচ্ছা, আমার একটা সাবস্ক্রাইবার আসলে আমাকে বলেছে যে আমার ক্যামেরা অ্যাঙ্গেল যেটা করা আছে এটাতে আসলে মিটারটা অনেক বেশি দেখা যায়, তো মানে আরও যেন উপরে দিয়ে তুলে দিই এমনটাই হয়তো বুঝিয়েছে। সো দেখা যাক, আজকে আসলে এইভাবেই শ্যুট করা, মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু উপরের দিকে তুলে দেওয়া। যদি ভালো লাগে দেন থ্যাংক ইউ সো মাচ। দিন সিজার মাম্মিকে নিয়ে আসলে বের হয় নাই বাইকে করে, আবার সিজাও অনেকদিন আসলে বাইকে ওঠে নাই। লাস্ট মনে হয় বাইকে উঠেছে ঈদের 2 দিন পরে, হয়তো পাবনা থেকে ওদের দুজনকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, তো সেই টাইম। সো দেখি 2-1 দিনের মধ্যে হয়তো একটু নিয়ে ঘুরতে বের হতে হবে। সিজা তো আসলে বাইকে করে ঘুরতে পছন্দই করে বলা যায়। কবে যে সিজা আরেকটু বড় হবে, এখানে বসে ও হচ্ছে বাবার সাথে বাইক রাইড এনজয় করবে। আমি আসলে এই দিনটার জন্য ওয়েট করছি। আসলে একটু একটু করে অনেক কিছুর জন্য ওয়েট করি, সব কিছু একটু একটু করে আসলে পূরণ হচ্ছে সিজাকে নিয়ে। লাইক প্রথমে যেমন সিজা কবে বাবা বলে ডাকবে, সিজা কিন্তু সবার আগে আসলে বাবা বলা শিখেছে। অন্য কিছু বলার আগে ও আগে বাবা বলেছে। তারপরে চাইতাম যে ও কবে আসলে চুমা দিতে পারবে। আলহামদুলিল্লাহ এখন ও আমাকে চুমা দেওয়া শিখে গেছে। তো যতদিন না আসলে আরেকটা বাচ্চা কাছে হয় ততদিন আসলে সিজার প্রতি ভালোবাসাটা অনেক বেশি থাকবে। যদিও সিজার প্রতি ভালোবাসাটা একটা অন্য লেভেলে থাকবে, সেটা আসলে অনেকগুলো কারণ আছে। সো সিজা হচ্ছে জানের টুকরা। যাই হোক, দেখি সিজাকে আর সিজার মাম্মিকে নিয়ে ঘুরতে বের হওয়া লাগবে। বাইক চালানোর সময় মেয়ে মানুষের পিছনে আর সিএনজির পিছনে থাকা উচিত না, যে দুইটাই আমার সামনে। দিয়ে যখন পকেট গেট দিয়ে বের হই তো বাইকে আসলে মোটামুটি একটা ভালো ময়লা লেগে যায়, তো এই কারণে আসলে ইচ্ছা করে না। তো এখন আজকে আসলে দেখা যাক কী অবস্থা। কালকে তো বৃষ্টি হয়নি ঢাকাতে, আজকেও তো বৃষ্টি নেই। সো জানি না শুকাই গেছে কিনা, যেই জায়গাটুকু আসলে পানি জমে থাকে। আর ওই দিক দিয়ে যাওয়ার আর একটা কারণ হচ্ছে ওই দিক থেকে স্বপ্নটা একটু কাছে হবে, নাহলে আবার আমাকে বাসা ক্রস করে এসে আসলে স্বপ্নতে যাওয়া লাগবে। তো যে কারণে আসলে এদিক দিয়ে যাওয়া। অলরাইট, থ্যাংক ইউ আজকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আশা করছি নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আগামীকালকে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদভাবে চলাচল করুন।